দীপাকে গুলি করে মেরে ফেললো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দীপা উর্মিকে ছুটে বাঁচাতে যেতে লাগে আর বলে, কোথায় যাচ্ছ তুমি, কোথায়? আর তখন সূর্য বলে, উর্মি কোথায় আছে, দীপা কোথায় আছে? তখন দীপা কিছুই বলে না। তারপর সোনারূপা বলে, কোথাও যাবে মা? কোথাও আছে কাকিমা, বলো আমরা তোমার সঙ্গে যাবো। আর দীপা বলে, না, আমি একাই যাব, আমাকে একাই যেতে হবে। রুডি উর্মিকে কোনো ক্ষতি করে দিতে পারে। তখন বলেছে রুডি তার জন্যই আমি একাই যাবো। আর তখন দেখা যাবে সোনারূপা বলে, না মা, তোমাকে রুডি শেষ করে দেব, তাই আমরা তোমাকে কিছু হতে দেব না। তারপরে সোনা গিয়ে দীপাকে আটকায় আর বলে, না মা, আমি তোমার সঙ্গে যাবো। আর তখন দীপা বলে, চুপ কর তুই, এসব কিছু তোর জন্য হয়েছে। আমি বারবার বলেছিলাম যে রুডি বেঁচে আছে, বেঁচে আছে, তুই একবার আমার কোনো কথা শুনিসনি। তুই আমার সাথে সবার সামনে অপমান করেছিস। ওদিকে দেখা যাবে উর্মিকে কোনতলা বেঁধে রাখে। আর তখন দেখা যাবে উর্মি বলে, আমি তোমাদের সঙ্গে হাত মিলিয়েছিলাম। ছি, আমার না ভাবতেও ঘৃণা হচ্ছে, আমার দিদি বিরুদ্ধে যেতে তোমাদের সঙ্গে আমি হাত মিলিয়েছি। তখনই দেখা যাবে কুন্তলা উর্মির গলা চেপে ধরে। আর তখনই রুডি বলে ওঠে, মা মা, নিজেকে তুমি সামলাও, এরকমটা করো না। তখনই কুন্তলা উর্মির কাছে যায় আর গিয়ে বলে, ভয় করছে না তো? তখনই উর্মি বলে, না, আমি ভয় পাই না, তোমরা শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। আমি তো অনেক ভুল করেছি, আমি অনেক ভুল করেও আমার শান্তি নেই। দিদির পাপের খরা তো আমাকে পূর্ণ করতেই হবে, এভাবে না একভাবে তো আমাকে পেতেই হবে। আর তখন কুন্তলা বলে, একদম চুপ কর, কে বিশ্বাস করে তো আমার কোনো লাভ নেই। আর রাখল বলটা আসছে, যাকে আমাদের দরকার, যে আমাদের কাজের, তাকে সেই তো আসছে। এবার এবার তোকে আমি তাকে ছেড়ে তোকে ধরবো, তোকে মারার তো আমার 1 মিনিটের ব্যাপার, বুঝতে পেরেছিস? আর তখন তো উর্মি অবাক হয়ে যায়। এদিকে দীপা বলে, হ্যাঁ, তোর জন্য সবকিছু হয়েছে, তুই যদি আগেই বুঝতি না তাহলে আর কোনো সমস্যাই হতো না। তখন রূপা বলে, আচ্ছা মা, আমি যাব তোমার সঙ্গে। তখনই দীপা বলে, না, তোরা কেউ আমার সঙ্গে যাবি না, আমি একাই যাব, উর্মিকে রক্ষা করব আমি। তখন দীপ বলে, বড় মা, আমি তোমার সঙ্গে যাব। তখনই দীপা বলে, না, আমিই যাব। এ শোন, কেউ আমার সঙ্গে আসবি না, তখন তাহলে আমি তোদের দিব্যি দিলাম, আমার মরা মরা মুখ দেখবি। ওর দীপা ছুটে বেরিয়ে চলে যায়। তখন পরে রূপা সোনাকে আটকায় আর বলে, যেও না, মা দিব্যি দিয়েছে। তখন দেখা যাবে সূর্যের বাবা প্রার্থনা করতে থাকে। তখনই সূর্য এক ফাঁকে দীপার পেছন পেছন বেরিয়ে চলে যায়। তখনই সূর্যের বাবা হঠাৎ করে দেখে সূর্য নেই আর বলে, কি হলো ব্যাপারটা, সূর্য কোথায়? আর সূর্যকে তো দেখছি না। আর সূর্য, এই বলে সূর্যকে ডাকতে থাকে, এই বলে সকলে খুঁজতে থাকে। ওদিকে দেখা যাবে রূপা অবিনাশকে ফোন করে সবটা জানায়। এদিকে দীপা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলে, কি করে যাব, ও তো গাড়িতে থামাতে হবে তো। এই বলে একটা গাড়ি থামালে কতগুলো গুন্ডা এসে গাড়িতে তুলে নেয় দীপাকে। তখন দীপা বলে, ছাড়ো তোমরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই গুন্ডাগুলো রুডির সঙ্গে কথা বলে। রুডি বলে, শাশুড়ি মা, আপনি আপনি এতটা আপ্যায়ন না করলে তা আমার হয় না। তখনই দীপা বলে ওঠে, শয়তান। তখন রুডি হাসতে থাকে। এদিকে দেখা যাবে সূর্যের বাবা বলে, আমি এখন কোথায় খুঁজবো সূর্যকে, কোথায় চলে গেল? তখন দীপ বলে, আচ্ছা, আমরা দেখছি কোথায় গেল। তখন তো সবাই চিন্তা করতে থাকে। আর সোনা বলে, বাবা কোথায় গেল, আর মায়ের বা কোথায় গেল, কি করবে? এবার আমরা যাই, সবাই মিলে যাব, মাকে উদ্ধার করতে হবে, না হলে তো ওই রুটি শেষ করে দেবে। তখনই রূপা বলে, না না, আমাদের কিছু একটা করতেই হবে, ধৈর্য ধরে থাকতে হবে। তখন সোনা বলে, হ্যাঁ, মাকে আমি অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, এবার মাকে আমি বিশ্বাস করব। আমি নিজে থেকে করতে গিয়ে শিখেছি, মা সব পারে। মা কাকে ওকে বাঁচিয়ে আনবে, মা নিজেও ঠিক থাকবে। তখনই দেখা যায় যে বলতে থাকে, থাক, শেষে যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। তার জন্যই তোমার দোয়া ঠিক ঠাকুর কবুল করবেন, তুমি চিন্তা করো না। তখন অবিনাশকে দেখে খুব খুশি হয় সবাই। আর তখন অবিনাশ বলে, দীপা তো আর আমাকে দিব্যি দেয়নি মাথার, আমি তো যেতেই পারি, তাই আমি দীপা যেখানে আসে সেখানে আমি ঠিকই পৌঁছে যাব। আর তখন দেখা যায় রূপা বলে যে, আমিও যাব তোমার সঙ্গে, কিন্তু মা তো আমাকে দিব্যি দেয়নি, সঙ্গে যেতে বারণ করে, আমি তোমার সঙ্গে যাব। আর তখন অবিনাশ আর রূপা বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাবে উর্মিকে চারদিকে জ্বলন্ত কয়লা রেখে তারপর বেঁধে রেখেছে, উপরে
কতগুলো ছুরি বেঁধে রেখেছি। তখনই সেখানে দীপা এসে উর্মিকে দেখতে পেয়ে হয়ে যায়। তখন উর্মি বলে, দিদি কেন এসেছিস সেখানে, এখান থেকে চলে যা। তখন দীপা বলে ওঠে, না আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তখন দেখা যাবে কুন্তলা বলতে থাকে, স্বাগতম, তোমার জন্য এই ছোট্ট উপহারটি যে রেখেছি খুব সুন্দর করে, ভালো লেগেছে তোমার? তখনই তোকে দীপা অবাক হয় আর বলে, ওকে ছেড়ে দে, ওকে কি দরকার তোদের, ওদের উর্মিকে ছেড়ে দে। তখনই এই কথাটা রুডি বলে, না শাশুড়ি মা, আপনারা দুজনে আজকে মরবেন। এই সেনগুপ্ত বাড়ি সবাই এক এক করে মরবে, আগে উর্মি সেনগুপ্ত মরবে, তারপর দীপা সেনগুপ্ত মরবে। এরপর তাই বলে দীপার দিকে তাকিয়ে থাকে রুডি আর হাসতে থাকে। আর তারপর একটা ও দড়িকে উঠতে দেয় আর তখন বলে, এটাই একটা দড়ি, এটা একটা ঘড়ি, যে এই ঘড়িটা যতক্ষণ চলবে সেনগুপ্ত বাঁচবে, না হলে মরে যাবে। তারপর তো দেখা যাবে উর্মি কাঁদতে থাকে আর তখন দীপা বলে, দেখো কুন্তলা, তোমাদের সব সব শত্রুতা আমাদের সঙ্গে, তাহলে আমাকে রেখে উর্মিকে ছেড়ে দাও না। আর তখন কুন্তলা বলে, এর জন্যই তো তোমাকে এত ভালো লাগে, তুমি তো সবকিছু জানো, আগে লাবণ্য সেনগুপ্ত শেষ হয়ে যাক, তারপর তোমরা দুজন বোন, তখনই তো মরবে। আর তখন দেখা যাবে উর্মি বলে, দিদি তুই চলে যা, আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, আমাকে তো শাস্তি পেতেই হতো, এটাই আমার শাস্তি, তুই চলে যা। দীপ, এখান থেকে চলে যা, তুই দীপ আর জয়কে দেখে রাখিস। তখন দেখা যাবে দীপা বলে, না তোকে শাস্তি দিতে হবে না, তোকে শাস্তি দিতে হলে তোর দিদি দিবে। তখন কুন্তলা বলে, দুই বোনের কি প্রেম, তাই না, ভালো ভালো, এটাই তো ভালো। তখন দীপা বলে, দেখো কুন্তলা, তুমি উর্মিকে ছেড়ে দাও। তখন কুন্তলা বলে, বললেই হলো নাকি, এত সহজে ছেড়ে যাবো? না না, ছাড়ার জন্য তো আমি ধরিনি, এবার দেখো না, এক এক করে তোমাদের সবাইকে আমি শেষ করে দেব, এই জেনারেশনের সব শত্রুরা আমি শেষ করব, সবকিছু শেষ হয়েছে। তখন দেখা যাবে রুডি বলে, হ্যাঁ শাশুড়িমা, এবার তো আপনার খেলা শুরু, দেখুন কি করে বাঁচাবেন আপনার বোনকে, বাঁচাতে পারবেন না তো, বাঁচাতে পারবেন না, আপনার বোন আগে শেষ হবে, তারপর আপনি শেষ হবেন। তখন তো উর্মি কাঁদতে থাকে আর বলে, দিদি তুই চলে যা, এখান থেকে পালা দিদি, আমার কথা চিন্তা করিস না, তোর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, পারলে তোর এই বোনটাকে তুই ক্ষমা করে দিস। এই বলে উর্মি কাঁদতে থাকে আর বলে, দীপা জয়কে দেখে রাখিস। তখন দেখা যাবে ছুরিগুলো ফেলার জন্য রুডি রশিটা ফেলে দিতে লাগে। ঠিক তখনই উর্মি চিৎকার করলে উঠতে, এদিকে দীপা সেই রশিটা ধরে ফেলেছে। আর তখন উর্মি দেখেই দীপার যেই খারাপ ব্যবহারগুলো করেছে সবকিছু মনে করতে থাকে আর মনে করে, দিদি তোর সঙ্গে কত অন্যায় করেছি আমি, তারপরেও তুই আমাকে বাঁচাচ্ছিস। তখন উর্মি বলে, দিদি ছেড়ে দে, ছেড়ে দে, আমার মৃত্যু হয়ে দেখ যাক, আমার মরাই ভালো, এভাবে হোক, আমার মৃত্যু ছিল, তুই শেষ পালা, তুই পালা দিদি। আর তখন দীপা বলে, না আমি তোকে ছাড়া আমি এখান থেকে কিছুতেই যাবো না, যাবো না আমি। তখন দেখা যাবে উর্মি বলে, দিদি তুই কেন এসেছিস এখানে, কেন এসেছিস, এই অন্যায়টা করেছিস, তার পাপের শাস্তি আমাকে পেতে দে। তখন দীপা রশিটা টেনে ধরে। ওদিকে রুডি বলে, চুপ করো, কে আগে মরবে সেটা আমি ঠিক করব, আমি। এই বলে একটা বন্দুক বের করে নেয় আর বলে, এবার তো খেলা শুরু হবে আমার, এবার আগে উর্মি সেনগুপ্ত, ছোটটা, তারপর বড়টা মরবে, জ্বালিয়েছো, এবার সব জ্বালা যন্ত্রণা শেষ। বলে রুডি দীপার দিকে বন্দুক অ্যাটাক করে দাঁড়ায়। আর তখন উর্মি বলে, দিদি তুই চলে যা, এখান থেকে চলে যা দিদি। তখনই রুডি বলে, একদম চুপ, চুপ, তুই চুপ করে থাক। তারপর রুডি সে রশিটার থেকে গুলি করলে ছিঁড়লে তখন দীপা পড়ে যায়। আর ওইদিকে উর্মি চিৎকার করে ওঠে। তখন এই সূর্য এসে সে রশিটাকে আবার ধরে ফেলে। তখন তো উর্মি দেখতে পায় যে উর্মি বেঁচে আছে। এদিকে রুডি দেখে যে সূর্য রশিটাকে ধরে ফেলেছে। এদিকে দীপাও সূর্যকে দেখে খুব খুশি হয়ে যায়। তখন তো সূর্য রশিটাকে টেনে ধরে আর বলে, দীপা তুমি গিয়ে উর্মিকে বাঁচাও। এদিকে রুডি সূর্যকে আটকানোর জন্য কাছে আসলে তখন সূর্যকে মারার চেষ্টা করলে সূর্য সঙ্গে সঙ্গে রুডিকে লাঠি দিয়ে সেই বন্দুকটা ফেলিয়ে দেয়। রুডির গলা চেপে ধরে আর বলে, আজকে তোর মৃত্যু হবেই, তোর হবে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে সে জ্বলন্ত আগুনের উপর দিয়ে গিয়ে উর্মিকে বাঁচায় দীপা। তখন এই সূর্য বলে, দীপা তোমার পা পুড়ে যাবে তো। তখন দীপা উর্মিকে কোলে নিয়ে সেখান থেকে বাঁচায়। আর তখন দীপা বলে, তো আমি তোকে বলেছিলাম না উর্মি, আমি তোকে বাঁচাবো। তখনই দেখা যাবে কুন্তলা সূর্যকে মারার জন্য লাঠি খুঁজতে থাকে। আর তখনই দীপা বলে, কুন্তলা তুমি অনেক জ্বালিয়েছো, তুমি অনেক কিছু করেছো, আজকে দেখো তোমাকে উচিত শিক্ষা দেবো আমরা। ঠিক তখনই উর্মি একটা লাঠি নিয়ে কুন্তলাকে ইচ্ছা মতো পেটাতে থাকে আর বলে, তোমার কথায় এই এত কিছু আমি করেছি, আমার দিদিকে ভুল বুঝেছি। তো এদিকে সূর্য রুডিকে ঝরা চেপে ধরে রাখে।
তখনই রুডি নিজের প্যান্ট থেকে পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে সূর্যের গায়ে পুশ করে দেয়। তখন তো সূর্য সঙ্গে সঙ্গে রুডিকে ছেড়ে পড়ে যায়। ওদিকে কুন্তলাকে ধরার জন্য উর্মি দীপা বেরিয়ে আসলে তখন তো তারা কুন্তলাকে দেখতে পায় না। তখনই সেখানে দীপ এসে পড়ে। তখন এসে রূপা বলে যে মা তুমি ঠিক আছে তো? সোনা রূপা বলে মা আমি জানতাম তুমি কাকিয়াকে ঠিক উদ্ধার করবে। তখন দেখা যাবে দীপা বলে ডাক্তারবাবু কোথায়? এদিকে সূর্য তখনই বেরিয়ে আসে। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? তখনই সূর্য বন্দুক ত্যাগ করে দৌড়ে দীপার দিকে। আর তখন দীপা বলে ডাক্তারবাবু এসব আপনি কি করছেন? বন্দুকটা নামান। তো ডাক্তারবাবু কি করছেন আপনি? তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্যের দিকে। সবাই ভয় পেয়ে যায়। এদিকে দীপাও প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে ডাক্তারবাবু প্লিজ আপনি বন্দুকটা নামিয়ে নিন। করছেনটা কি? আমি আপনার দীপা, আমি আপনার স্ত্রী। আর আপনি এই বন্দুকটা নামিয়ে নিন। তখনই সূর্য বলে আজকে হয় এক্সপায়ার হবে না অক্সপায়ার হবে। আর কোনো যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এই বলে তখনই সবাই মিলে না করতে বলে সূর্যকে, কিন্তু সূর্য সঙ্গে সঙ্গেই দীপাকে গুলি করে দেয়। আর দীপা তো সাথে সাথে হাতে রক্ত দেখতে পায়। আর বুকে গুলি করলে সবাই এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। আর তখনই দীপা পড়ে গেলে সবাই চিৎকার করে সে দীপাকে বলে। তখন তখন উর্মি বলে দিদি দিদি চোখ খোল। আর তখন সোনার বউ বলে মা চোখ খোলো, তুমি চোখ খোলো। তখনই দীপা হাত বাড়িয়ে সূর্যকে দেব বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু। কে শোনা বলে বাবা তুমি এটা কি করলে? মাকে খুন করলে? মাকে গুলি করে দিলে কেন? আর তখন দেখা যাবে রূপা বলে তুমি মাকে গুলি করলে? কেন করলে এটা? তখনই এদিকে দীপার চোখ বন্ধ হয়ে যায়। তখনই সবাই মিলে চিৎকার করতে থাকে আর বলে মা চোখ খোলো। তখনই সোনা বলে বাবা তুমি এটা কেন করলে? তখনই সূর্যের যেন জ্ঞান ফিরে আসে, ওষুধের রিয়াকশন চলে যায়। সূর্য বলে দীপা। দীপা বলে চিৎকার করে উঠলেই রূপা এসে বলে বাবা তুমি মাকে গুলি করলে? কেন করলে? তখন সূর্য বলে আমি দীপাকে গুলি করেছি। তখন সোনা বলে হ্যাঁ বাবা কেন করলে তুমি এটা? মাকে কেন গুলি করলে? তখন সূর্য বলে দীপা আমার স্ত্রীকে আমি গুলি করেছি।